مولاي صل وسلم وبارك عليه मोहतरम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহর শুকুর যে এমন এক গুরুত্বপূর্ণ সময় আমরা জুমার নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে আসছি, যেই সময়ে হজ চলছে, হজের আনুষ্ঠানিকতা চলছে। হাজি সাহেবগণ আরাফা, মুজদালিফা, মিনা অবস্থান করছেন এবং আজকে হজের তোয়াফে জিয়ারত হাজিরা আদায় করছেন। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে আমরা জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া খাদিমি সুলতানিক। যেহেতু আগামীকাল পবিত্র হজ মানে কুরবানির ঈদ আমাদের, সেই হিসেবে আমরা কুরবানির আলোচনা করব, এটাই স্বাভাবিক। মুখতসর করে বলবো, আগামীকাল আবার ঈদের বয়ান আছে, সেখানে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। কুরবানি বাংলা অর্থ হচ্ছে ত্যাগ। কুরবানির একটা অর্থ হচ্ছে কুরবত, আল্লাহর নৈকট্য অর্জন করা। পশু ত্যাগের মাধ্যমে, পশু কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, এই জন্য এটাকে কুরবানি বলা হয়। ইংরেজিতে এটাকে বলা হয় স্যাক্রিফাইস। আমরা আমাদের কষ্টে উপার্জিত টাকার থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় আমরা খরচ করি কুরবানিতে। এই যে আমরা আল্লাহর রাস্তায় যে একটা অংশ ত্যাগ করলাম, উৎসর্গ করলাম আল্লাহর রাস্তায়, এটাকে এই জন্য স্যাক্রিফাইস বলা হয়। এই কোরবানির লম্বা চড়া ইতিহাস আছে, আপনারা এগুলো জানেন, মোটামুটি সকলেরই মুখস্থ আছে জিনিসগুলা। আর আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম কাবা শরীফের পাশ দিয়ে অতিক্রম করবার সময় কুরবানি করেছিলেন। আর আমাদের শরীয়তে কুরবানি এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, ওনার কোনো সন্তান ছিল না, আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম যে স্ত্রী ছিলেন হযরত সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেছিলেন সিরিয়াতে। আর সিরিয়াত থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন মিশরে যাওয়ার পর হযরত সারা আলাইহিস সালাম, যেহেতু ওনাদের কোনো সন্তানাদি নাই, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন স্ত্রী স্বয়ং নিজেই। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা নিজেই একটা দ্বিতীয় বিয়ের প্রস্তাব দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এমত অবস্থায় মিশরের প্রেসিডেন্ট ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের চারিত্রিক গুণাবলী, বংশমর্যাদা, চালচলন, এসব কিছু সম্পর্কে জেনে মিশরের প্রেসিডেন্ট তার মেয়ে হযরত হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ বলি। আর সেখান থেকে মিশর থেকে আবার ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন ইরাকের বেবিলনে বসবাস করলেন। সেখান থেকে হিজরত করলেন ফিলিস্তিনে, বর্তমান যেটা মসজিদে আকসার নগরী ফিলিস্তিন। এই ফিলিস্তিন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বসতি স্থাপন করেছিলেন, সে এলাকার নাম ছিল হিব্রুন। এই হিব্রুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বসবাস করছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাজেরার কুলকে আলোকিত করে বৃদ্ধ বয়সে, তাফসীরের মধ্যে লেখা আছে কোনো কোনো তাফসীরে
তখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 87 বছর, কোনো কোনো তফসিরে লেখা হয়েছে 90 বছর। এই বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক সন্তান দান করলেন, যেই সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাইল আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন সন্তান নাই, তখন ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দোয়া নবীগণ কোরআন শরীফের মধ্যে বহু আয়াত এসেছে, যে সমস্ত আয়াতে কারিমায় নবীগণের দোয়াকে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। সন্তান চেয়ে দোয়া করেছেন এরকম দুইটা দোয়া প্রসিদ্ধ। একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, আরেকটা হচ্ছে জাকারিয়া আলাইহিসসালামের দোয়া। আমরা যাদের আমাদের সন্তান নাই, কিংবা যাদের একদম ছেলে সন্তান নাই, মেয়ে আছে, তাদের এই দুই নবীর অনুসরণে এই দোয়াগুলো করা উচিত। করলে আল্লাহ পাক সন্তান দান করবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, ক্বালা রব্বি হাবলি ওয়ালাদাম মিনাস সালিহিন, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। ও মাই লর্ড, গ্রান্ট মি এ রাইচাস সান, হে আমার প্রভু, আমাকে একটা নেক সন্তান দাও। দেখুন, এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, আমি প্রায় সময় বলে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম শুধু এই কথা বলতে পারতেন, রাব্বি হাবলি ওয়ালাদা, আল্লাহ তুমি আমাকে একটা আওলাদ দাও। কিন্তু মিনাস সালিহিন এই কথাটা বাড়িয়ে কেন বললেন ইব্রাহিম আলাইহিসসালাম? সন্তান যদি কুসন্তান হয়, সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, সন্তান যদি জেনাকুর হয়, নেশাগ্রস্ত হয়, সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, তাহলে এই সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। এই জন্য সন্তান চাওয়ার সময় নবীদের সুন্নত ছিল, নবীদের দোয়ার সিস্টেম ছিল, সন্তান চাওয়ার সময় তারা নেক সন্তান চাইতেন। এমনি এমনি সন্তান চান নাই, নেক সন্তান চেয়েছেন। কারণ সন্তান নেক হওয়া অতীব জরুরি। পৃথিবীর কোনো ধন দৌলত, 1000 কোটি টাকা আপনার অশান্তির কারণ হবে যদি সন্তান নেক না হয়। কোনো কিছু আপনাকে শান্তি দিতে পারবে না যদি আপনার সন্তান নেক না হয়। এই জন্য খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন বৃদ্ধ বয়সে, রব্বি হাবলি ওয়ালাদাম মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াকে কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ পাক জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম আলাইহিসসালামকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। পড়ুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। কেন দিলেন? ইব্রাহিম আলাইহিসসালাম দোয়ার মধ্যে চেয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। ইব্রাহিম আলাইহিসসালাম নেকের পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন তাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এই সন্তান যাকে ইব্রাহিম আলাইহিসসালামকে যেই সন্তান দেওয়া হচ্ছে, হযরত ইসমাইল আলাইহিসসালাম, এই সন্তানকে পৃথিবীর জমিনে এমন একটা ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হবে, এমন একটা ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেই ধৈর্যের দৃষ্টান্ত পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ স্থাপন করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি ইব্রাহিমকে এক ধৈর্যশীল সন্তানের
সুসংবাদ দিচ্ছি। পড়ুন সুবহানাল্লাহ। কুরবানি হয়ে যাওয়া, নিজে কুরবানি হয়ে যাওয়া, নিজে শরীর নিচে মাথা দিয়ে দেওয়া, এটা কি ছোট ধৈর্য না বড় ধৈর্য? এই জন্য আল্লাহ পাক ইনি বড় ধৈর্যশীল হবেন, আপত্তি করবেন না কুরবানির ক্ষেত্রে। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। So we gave him to good news of a boy ready to suffer and forbear. আমি এমন এক সন্তানের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে দিলাম, যিনি যে কোনো সাফারিংসের জন্য, যে কোনো ধরনের কষ্ট সহ্য করবার জন্য তিনি প্রস্তুত। পড়েন সুবহানাল্লাহ। দেখুন, কুরবানি দিতে গেলেও ধৈর্য লাগে, কুরবানি হতে গেলেও ধৈর্য লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছেন, 87 বছর বয়সে কিংবা 90 বছর বয়সে। এই সন্তানের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম আর মায়া, মহব্বত, ভালোবাসা কম না বেশি? অনেক বেশি, কারণ অনেক সাধনার পরে একটা সন্তান পেয়েছেন। সেই সন্তানকে যখন কুরবানি দিতে হবে, এত মহব্বতের সন্তানকে যখন কুরবানি দিতে হবে, তখন তার ধৈর্য লাগবে না? চরম ধৈর্যের পরাকাষ্ঠা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগেই ধৈর্যের পরীক্ষা করেছেন। সন্তান দেওয়ার আগেই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে নিক্ষেপ করেছেন। নমরুদের আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষিপ্ত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো সাহায্য কামনা করেন নাই। নমরুদকে একবারের জন্য বলেন নাই, আমাকে তুমি কেন আগুনে নিক্ষেপ করছো? আমি কি ভুল করেছি? আমি কি অন্যায় করেছি? আমি কি দোষ করেছি? তুমি কেন আমাকে, নির্দোষ মানুষকে তুমি কেন আমাকে আগুনে নিক্ষেপ করছো? এই ধরনের কোনো কমপ্লেইন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দেন নাই। যখন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আগুনের ভিতরে এসেছেন। এসে বলছেন, ও আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাকে হুকুম করুন, আমাকে আদেশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দিয়েছেন। একটা পাকা পৃথিবীর থেকে আসমান পর্যন্ত বিস্তৃত, এমন পাকা আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমি যদি নমরুদের আগুনকে আমার একটা ঢানা দিয়ে চাপ দেই, নমরুদের আগুন উলট পালট হয়ে যাবে। নমরুদের আগুনকে আমি মাটির নিচে দাবায় দিব, সীমাহীন মাটির নিচে দাবায় দিব। ইব্রাহিম, আপনি আমার কাছে সাহায্য কামনা করুন, আমাকে হুকুম দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরিল, আমি যে নমরুদের আগুনে পড়ে যাব, যিনি আমাকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আমাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর বন্ধু হিসাবে কবুল করেছেন, বন্ধু আগুনে পুড়ে যাবে, এটা যদি আল্লাহর দেখতে ভালো লাগে, আমি আল্লাহর জন্য জ্বলে পুড়ে ছাই হতে রাজি আছি। কি ধৈর্যের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জবাব শুনে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন। আগুনের মালিককে বলেন, আগুনের স্রষ্টাকে। যদিও নমরুদ আগুন প্রজ্বলিত করেছে, কেরোসিন ঢেলেছে, দিয়াশলাই দিয়ে আগুন ধরাইছে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া এই আগুন জ্বলবে না। যেহেতু আগুনের মালিককে আল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, কুলনা ইয়া নারু কুনি
বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আগুন ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা হইও না যেই ঠান্ডা হইলে ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আর ঠান্ডা লেগে যায়, এরকম ঠান্ডা হইও না। তাহলে কেমন হও? ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের আরাম লাগে এমন ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিমের আরাম লাগে। সালামান মানে শান্তি। আগুন আল্লাহর হুকুমে শান্তির কারণ হতে পারে না? পারে কি পারে না বলেন? আগুন তো শান্তির কোনো কারণ না, আগুন জ্বালিয়ে পুড়িয়ে সব ছাই করে দেয়। কিন্তু আল্লাহ পাক এই আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তির কারণ বানিয়ে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। ধৈর্যের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন না ফেল করলেন? পাশ করলেন। এবার সেকেন্ড পরীক্ষা আল্লাহ পাক নিচ্ছেন। আগুনের পরীক্ষা শেষ, এবার সন্তানের পরীক্ষা। দেখি শেষ বয়সে তোমাকে একটা সন্তান দিলাম, তাও তিনি নবী। ইসমাইল আলাইহিস সালাম কি নবী না? বলেন, নবীর পুত্র নবী। কোন নবী, আমি এর আগেও আপনাদেরকে বলেছি, পৃথিবীতে কোন নবীকে আল্লাহ পাক অসুন্দর করে সৃষ্টি করেন নাই। সমস্ত নবীগণ সমকালীন, যেই সমাজে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, যেই দেশে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, যেই এলাকায় আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, ওই সময়ে নবীর চাইতে সুন্দর আর কোনো মানুষ জমিনে ছিল না। নবী ছিলেন সব থেকে সুন্দর। সময়ে সময়ে যত নবী এসেছেন, সব নবীরা কি ছিলেন? সমাজের মানুষের চাইতে সুন্দর ছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর সন্তান আল্লাহ পাক তাকে দান করেছেন। এবার তাকে কুরবানির হুকুম দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাইল আলাইহিস সালাম পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম আর বয়স যখন 7 বছর কিংবা 10 বছর কিংবা 11 বছর বয়স হলো, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন বালেগ হলেন, আরব দেশে আবহাওয়ার কারণে মানুষ তাড়াতাড়ি প্রাপ্তবয়স্ক হয়, দ্রুত হয়। তাদের বডির স্ট্রাকচার আমাদের থেকে বড় মোটা আরবের মানুষরা। ইসমাইল আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলকে ডেকে বললেন, হে আমার পুত্র, ইয়া বুনাইয়া। বুনাইয়া তসগীর, আদর করে। আপনি আপনার ছেলের নাম ধরেন আব্দুল করিম বা আব্দুর রহিম, ছেলের নাম। আপনি আব্দুর রহিম এদিকে আসো, এটা একটা ডাক। আর বেটা এদিকে আও, আমার প্রিয় সন্তান এদিকে আসো, এই কথাগুলোর মাঝে পার্থক্য আছে না? পার্থক্য আছে না নাই? মায়েরা আদর করে সন্তানকে আমার কলিজার টুকরা, আমার পুত, আমার কলিজার দোন, নানানভাবে ডাকে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে অতি আদরের অতিশয্যে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র। পড়েন না সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানামি, আমাকে স্বপ্নে আদেশ করা হয়েছে। নবীগণের স্বপ্ন হচ্ছে ওহী। নবীগণের স্বপ্ন কি? ওহী। আমাকে স্বপ্নে আদেশ করা হয়েছে আন্নী আযবাহুকা, আমি যেন তোমাকে কুরবানি দেই। ফানজুর মাযা তারা, এবার আমি তোমার মতামত জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন,
ডেমোক্রেসি, আমরা ডেমোক্রেসির কথা বলি, গণতন্ত্রের কথা বলি। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য, কিন্তু তিনি আদেশ পেয়েই জবাই করতে লেগে যান নাই। তিনি সন্তানকে ডেকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তো আমাকে এই আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য, এখন তোমার মতামত কি বলো? পড়েন সুবহানাল্লাহ। পিতা হিসেবে পুত্রের মতামত জানতে চাচ্ছেন। যেই ঘরে এই সুন্নত আছে, এটা একটা সুন্নত, কিন্তু যেই ঘরে এই সুন্নত আছে, বাবা সন্তানের মতামত চায়, সন্তানের সাথে পরামর্শ করে, ওই ঘরে পিতা পুত্রে দ্বন্দ্ব থাকে না। আপনি একটা কাজ করবেন, সন্তানের সাথে পরামর্শ করে, এটা সুন্নত। সময় কম, কথা বেশি। ইসমাইল আলাইহিস সালাম, একটু আগে বলেছিলাম, তিনি সাধারণ মানুষ নন, তিনিও একজন কি? নবী। তিনি কি? নবী। নবুয়তের খাসিয়ত হচ্ছে, ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন কত? 7 কিংবা 10 কিংবা 11 এরকম বয়স। আমাদের দেশে কিছু মোল্লা মুন্সি আছে, তারা বলে আমাদের নবী 40 বছরে নবুয়তি লাভ করছেন, এর আগে তিনি যে নবী এটা জানতেনই না। পড়েন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক সমস্ত নবীদেরকে রুহানি ভাবে নবী করে তৈরি করেছেন, রূহ জগতেই নবী করে তৈরি করেছেন। ইসমাইল আলাইহিস সালাম নবী হয়ে দুনিয়ায় এসেছেন। নবীদের খাসিয়ত হচ্ছে, নবীদের বৈশিষ্ট্য হচ্ছে, নবীরা আল্লাহর হুকুমকে কখনোই না করেন না। কি? নবীরা কি আল্লাহর হুকুমকে না করবেন? বা বলবেন, কোনো যুক্তি দিবেন? কোনো আর্গুমেন্ট দিবেন না, কোনো যুক্তি উপস্থাপন করবেন না। এটা হচ্ছে নবীদের খাসিয়ত। আল্লাহ পাক নবীদেরকে এই খাসিয়ত দিয়েই সৃষ্টি করেছেন। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। সুবহানাল্লাহ বলেন। হে আমার পিতা, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। কি সুন্দর উত্তর! তিনি বলেন নাই আমি জবের জন্য প্রস্তুত, আমি জবের জন্য রাজি, এইরকম কিছু বলেন নাই। তিনি বলছেন আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করুন। তার মানে তিনি আল্লাহর আদেশের কাছে নিজেকে আত্মসমর্পণ করছেন, আল্লাহর আদেশের কাছে নিজেকে সঁপে দিচ্ছেন। তারপরে একটা শব্দ বাড়িয়ে বললেন ইসমাইল আলাইহিস সালাম, ইয়া আবাতি ফাআল মা তুমার। এতটুকুন বললেই হতো, কিন্তু নিজের পিতার প্রতি, বাবার প্রতি নিজের আনুগত্য এবং আল্লাহর হুকুমের প্রতি নিজের আনুগত্যকে প্রকাশ করার জন্য অতিরিক্ত আরো একটা বাক্য বললেন। কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যদি আমাকে কুরবানি করেন, আমি আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি, নিশ্চয় নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। আমি অধৈর্য হব না, আমি অধৈর্য হব না। মুহতারাম হাজিরিন, সময় খুব কম। যখন কুরবানির জন্য ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিনার জমিনে, আজকে হাজিরা কিন্তু এখন মিনায় আসে। আল্লাহ পাক মিনার হাজিদের সাথে আমাদেরকে মাফ করে দিন, সবাই পূর্ণ আমিন। আমাদেরকে আল্লাহ পাক হজ নসিব করুন, সবাই পূর্ণ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জমিনে শোয়া দিলেন জবাই করার জন্য, গলার মধ্যে ছুরি লাগায় দিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়েছে। পিতা নবী পুত্র ইসমাইলকে জবাই করছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে বেহেশতি একটা দুম্বা তাড়াতাড়ি করে পাঠাইয়া ইসমাইল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরায়া ছুরির নিচে দুব্বাটা দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের পর কিয়ামত পর্যন্ত জমিনে যত মানব গোষ্ঠী আসবে, দুম্বা কুরবানির মধ্য দিয়ে আমি আল্লাহ তাদের জন্য কুরবানির বিধান দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে জবাই করার জন্য ছুরি চালাচ্ছেন, ওই ছুরিটা জিবরাইল আলাইহিস সালাম এসে ইসমাইল আলাইহিস সালামের গলার থেকে সরায়া দিয়েছেন। পাথরের উপরে গিয়ে ছুরিটা পড়েছে, পাথর কেটে দুই টুকরা হয়ে গেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম আর গলা কাটে নাই। সুবহানাল্লাহ বলুন। যখন কুরবানি দিচ্ছেন, দুম্বা যখন ছুরির নিচে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম জমিনে নাজিল হয়েছেন। আসমানি ফেরেশতারা, জমিনি ফেরেশতারা সবাই একত্রে একটা আওয়াজ দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাসবিহ ফেরেশতারা পড়েছিলেন, কারা পড়েছিলেন? এই তাসবিহ ফেরেশতাদের পবিত্র জবানের এই তাসবিহ আমাদের জন্য 5 দিন পড়া ওয়াজিব। 5 দিন পড়া আমাদের জন্য ওয়াজিব। এই আজকে ফজর থেকে শুরু হয়েছে, 13 তারিখ আসর পর্যন্ত চলবে। নারী পুরুষ উভয়ই পড়তে হবে। মহিলারা আস্তে পড়বেন, পুরুষরা আওয়াজ করে পড়বেন। জামাতের পড়ে উচ্চস্বরে এই তাকবীর পাঠ করা কি ওয়াজিব। এটা এই কুরবানির সময়ে ফেরেশতাদের পাঠ করা তাসবিহ থেকে এটা এসেছে। পড়েন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে কুরবানি দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত কি চমৎকার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম থামো, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। قد صدقت الرؤيا। ওরে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। পড়েন সুবহানাল্লাহ। তোমার কুরবানি কবুল হয়ে গিয়েছে, তোমার কুরবানি কবুল হয়ে গিয়েছে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। তুমি যেইভাবে আজকে তোমার পুত্রকে কুরবানি দিলে, আর আমি সরায়া দুম্বা কুরবানি দিয়ে কবুল করলাম। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। কিয়ামত পর্যন্ত সৎ কর্মশীল, মুহসিনিন এর বাংলা অর্থ হচ্ছে সৎ কর্মশীল, যারা সৎ কাজ করে, কিয়ামত পর্যন্ত তোমাকে আজকে যেভাবে আমি পুরস্কৃত করছি, কিয়ামত পর্যন্ত যারা এই কাজ করবে আমি তাদেরকে উত্তম প্রতিদান দিব। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন, সালামুন আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম, পিস বি আপন ইউ। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। এই কুরবানির জন্য ইব্রাহিমের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুবই কম, মূল কথায় আসছি। আমাদের শরীয়তে কুরবানি বিত্তশালীদের জন্য ওয়াজিব। বিত্তশালী কারা? যাদের কাছে 10, 11, 12 এই 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যারা মালে নেসাবের অধিকারী হবে, অর্থাৎ 7.5 তোলা সোনা কিংবা 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদের অধিকারী যেই ব্যক্তি হবে, 10, 11, 12 এই 3 দিন, এই 3 দিনের যে কোনো একদিন তার উপরে কুরবানি করা ওয়াজিব। তবে প্রথম দিন কুরবানি করা উত্তম।
প্রথম দিন কুরবানি করা কি উত্তম, দ্বিতীয় দিনও জায়েজ আছে, তৃতীয় দিনও জায়েজ আছে। রাতে কুরবানি করা মাকরু, বিশেষ পরিস্থিতির শিকার হলে রাতেও কুরবানি করা জায়েজ আছে, কিন্তু রাতে কুরবানি করা কি মাকরু, অপছন্দনীয়। দিনে কুরবানি করা উত্তম। ধরেন গত বছর কুরবানির ঈদের কথা যদি আপনাদের মনে থাকে, বৃষ্টির জন্য অনেক মানুষ কুরবানি দিতে পারেন, বা গত শনিবারের যে বৃষ্টি হইলো, এরকম বৃষ্টি হইলে কি আমরা কুরবানি দিতে পারবো? অসম্ভব হয়ে যায়। অনেকের উঠানে পানি উঠে যায়, ঘরের নিচতলায় পানি উঠে যায়। এরকম পরিস্থিতিতে আপনি হতাশ না করে পরের দিনের জন্য অপেক্ষা করেন। পরের দিন সুযোগ না হলে এর পরের দিনের জন্য অপেক্ষা করেন। 3 দিন পর্যন্ত কুরবানির পশু জবাই করা জায়েজ আছে, 10, 11, 12। আমাদের শরীয়তে কুরবানি কিভাবে আসলো? নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ মা হাযাল আদাহি, কুরবানি কি? নবীজি বললেন, কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হচ্ছে কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের শরীয়তে এটা এসেছে। কুরবানি আমরা সব মাসলা আমরা মোটামুটি জানি, কারণ আমরা সবসময় এগুলো আলোচনা করি। তারপরেও আমি 2-1টা বিষয় আপনাদেরকে বলছি। কুরবানি আমরা সাধারণত বিত্তশালী যারা, আমরা গরু দিয়ে কুরবানি করি এবং একাধিক গরু কুরবানি দেই। কোনো অসুবিধা নাই, জায়েজ এবং সওয়াব আপনি পাবেন, কোনো সমস্যা নেই। আমরা মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে অনেক সময় অনেক মানুষ আছেন যারা আমি এরকমও চিনি, বহু মানুষ আছেন যারা বিদেশে থাকেন, দেশে তার কেউ নাই, তারপরেও দেশে 2-3টা গরু কিনে কোরবানি করে মানুষকে বিলি বন্টন করে দেন। খুবই উত্তম কাজ, ভালো কাজ। কিন্তু একদম পিওর সুন্নাহ হচ্ছে, একদম খাঁটি সুন্নাত হচ্ছে কুরবানিতে বকরি জবাই করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য বকরি কুরবানি করতেন। এখন আপনি শরীকে গরু কুরবানি দিচ্ছেন, যারা পয়সা বেশি আছে কুরবানি দিচ্ছেন, গরু 1 লাখ, 2 লাখ, 3 লাখ, যত টাকা আপনার ইচ্ছা দিচ্ছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন শরীক হচ্ছেন কিছু ঝামেলা আছে। শরীকে কুরবানি জায়েজ, শরীকে কুরবানি কি জায়েজ। সাহাবায়ে কেরাম একটা গরুতে 7 ভাগে কুরবানি দিয়েছেন। সাহাবায়ে কেরাম একটা উটে কোন হাদিসে আছে 7 ভাগে, কোন হাদিসে আছে 10 ভাগে। একটা উটে 10 ভাগে কুরবানি দিয়েছেন, একটা উটে 7 ভাগে কুরবানি দিয়েছেন সাহাবায়ে কেরাম। সুতরাং শরীকে কুরবানি করা কি জায়েজ। কিন্তু আপনি যার সাথে শরীক হচ্ছেন তার ইনকাম যদি হালাল না হয়, তাহলে বাকি 6 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। বাকি 6 জনের কুরবানি কি হয়ে যাবে? এই জন্য শরীকে গরু কুরবানি দেওয়ার চেয়ে শরীকের টাকা দিয়া বকরি কুরবানি দেওয়া উত্তম। এটা আমার মত, আমি যা বুঝছি আর কি, পড়াশোনা করে যা বুঝছি। এখন আমরা সেটাতে যাই না কেন? যাই না কারণ আমাদের গরু খাওয়া লাগবে। তো গরু খাওয়া লাগবে, এটার জন্য কুরবানি দিলে তো হবে না। আপনার কুরবানির উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তুমি যখন কুরবানির পশুকে জবাই করো, ওই কুরবানির পশুর রক্ত, মাংস, গোশত কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছায় না। কুরবানির রক্ত আমি আল্লাহ নেই না, গোশত আমি আল্লাহ নেই না, বরং তুমি খাও। তাহলে আমি আল্লাহর কাছে কি আসে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানির ভিতর দিয়ে তোমাদের মধ্যে কে কত পরহেজগারি অর্জন করলো, তোমাদের সেই তাকওয়াটা আমি আল্লাহর কাছে আসে। পড়েন সুবহানাল্লাহ। কালকে শুনলাম মাইকিং করছে, আজকে আসার সময় আম্বরখানা দেখলাম সাইনবোর্ড টাঙানো, শরীকে কুরবানি দিন 21,500 টাকা। মানে বিভিন্ন কোম্পানি বের হয়েছে শরীকে কুরবানি। এই কোম্পানিগুলোতে কুরবানি দেওয়া আমার দৃষ্টিতে একেবারেই ঠিক হবে না, একেবারেই ঠিক হবে না। আপনার জানাশোনা মানুষ যদি থাকে, আপনি জানেন
যেমন আপনারা ভাই আছেন 3-4 জন, এখন সবার সামর্থ্য নাই 1 লাখ টাকা দিয়ে গরু একটা কিনবেন। বা আপনার পাড়া প্রতিবেশী একজনকে আপনি চিনেন, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সে সুদ খায় না, ঘুষ খায় না, সে তার ইনকাম হালাল, আপনি জানেন, এরকম মানুষ 4-5 জন মিলে একটা দেন, অসুবিধা নেই। কিন্তু আপনি এমন এক জায়গায় টাকা দিচ্ছেন, কারা জবাই করছে, কোথার থেকে টাকা আসতেছে, কিচ্ছুই আপনি জানেন না। এরকম জায়গায় টাকা দিয়ে কোরবানি করার কোনো মানে আছে? কোনো মানে নাই। এটা আপনারা খেয়াল রাখবেন। যাই হোক, আর 2-1টা ছোট্টখাটো মাসলা বলে শেষ করে দিই। যদি ধনী মানুষ নিয়ত করে কোরবানির, তাহলে ডবল কোরবানি দিতে হবে। একটা তার কিসের জন্য? তার ওয়াজিব কোরবানির জন্য, আর একটা মান্নতের জন্য। আর গরিব মানুষ যদি কোরবানির নিয়ত করে, তাহলে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। যদি নিয়ত করে ফেলে তাহলে কোরবানি দিতে হবে। আর কোরবানির পশু যদি হারিয়ে যায়, তাহলে ওই 3 দিনের মধ্যে যদি আপনি ফেরত পান, তাহলে ওটা দিয়ে কোরবানি দিবেন। যদি ফেরত না পান, 3 দিনের মধ্যে যদি ফেরত না পান, তাহলে আরেকটা কিনে, যেই মূল্য দিয়ে কিনেছিলেন ওই মূল্য দিয়ে কোরবানি দিতে হবে। বিশেষ পরিস্থিতির কারণে আপনি যদি মালে নেসাবের অধিকারী ছিলেন, বিশেষ কোনো পরিস্থিতিতে আপনি কুরবানির পশু ওই 3 দিনের মধ্যে জবাই করতে পারেন নাই, তাহলে আপনাকে ওইটা জবাই করে পরে পুরা গোশত সদকা করে দিতে হবে। 3 দিনের পরে যদি চলে যান আপনি, তাহলে ওটাকে পুরা গোশত সদকা করে দিতে হবে। আপনি ওটার কোনো গোশত খেতে পারবেন না। কিন্তু এমনিতে মাসলা হচ্ছে, আমরা যে 3 ভাগের কথা বলি, এই 3 ভাগ মুস্তাহাব। এই 3 ভাগ কি? মুস্তাহাব। এটা ফরজ নয়, সুন্নত নয়, এটা মুস্তাহাব, করলে ভালো। কি ভালো? আপনার পশু জবাই করে আপনি 3 ভাগ করবেন, করে 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজন থাকলে তাদেরকে, ধনী গরিব সবাইকে কুরবানির গোশত দেওয়া যায়, আর আরেক ভাগ হচ্ছে একদম গরিব মিসকিনকে বিলায়া দেওয়া। এটা হচ্ছে মুস্তাহাব। আপনি যদি এর ব্যতিক্রম করেন সেটাও জায়েজ আছে। যেমন আপনি 3 ভাগ করে 1 ভাগ আপনি নিজের ঘরে রাখলেন, 2 ভাগ গরিবকে দিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি পুরাটাই গরিবকে দিয়ে দেন, তাতেও কোনো অসুবিধা নাই। কুরবানির গোশত যেভাবে ধনী গরিব সবাই খেতে পারে, একইভাবে কুরবানির সাথে যদি আপনি আকিকা দেন, কুরবানি, এই মাসলা প্রায়ই আমাদের কাছে আসে, কুরবানির সাথে আকিকা দিলে ওই আকিকার গোশত ধনী গরিব, মা বাবা, দাদা দাদি সবাই খেতে পারবে আকিকার গোশত, কোনো অসুবিধা নাই। আর ওই কুরবানির গরুর ভিতরে যদি আপনি আকিকা দেন, ছেলে সন্তান হলে 2 নামের সমান অংশ দিতে হবে, আর মেয়ে সন্তান হলে 1 নামের সমান অংশ আকিকায় দিতে হবে। তাহলে আপনার কুরবানির সাথে আকিকা আদায় হয়ে যাবে। আপনার যদি 2-3টা বাচ্চা থাকে, আপনি চাচ্ছেন যে আমি কুরবানিও দিব, সবগুলা বাচ্চার আকিকা একসাথে করে ফেলবো, সেটাও জায়েজ আছে। আপনি 1 নাম আপনার কুরবানিতে দিয়ে বাকি সবগুলো আকিকায় দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কারণ কোরবানিতে আপনার 1 অংশ যথেষ্ট, 1 অংশ কি যথেষ্ট। এই হচ্ছে মোটামুটি মাসলা। নবীজি নামে কুরবানি করা সুন্নত, কারণ নবীজি আমাদের জন্য কুরবানি করতেন, নবীজি উম্মতের জন্য কি করতেন? কুরবানি করতেন। এই জন্য সামর্থ্য থাকলে আমরা নবীজির নামে কুরবানি করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, সবাই পড়ুন আমিন। যাদেরকে দিয়ে আমরা কুরবানির পশু কাটাবো, তাদেরকে কুরবানির পশুর গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। পারিশ্রমিক ঠিক করে তাকে আপনি আনতে হবে, যে তুমি আমার গরু কেটে দিবা, তোমাকে এত টাকা দিব। এরপরে তার পারিশ্রমিক দেওয়ার পরে আপনি গোশত থেকে যদি কিছু তারে আল্লাহর রাস্তায় দেন, সেটা কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি পরিশ্রমের বিনিময়ে গোশত দিয়ে দেন, যে তোমার আমার গরু কেটে দিবা, তোমাকে আমি এতটুকুন গোশত দিব, এটা হলে আপনার কুরবানি হবে না। আপনি এটা খেয়াল রাখতে হবে। ইদানিং শুনতে পাচ্ছি কিছু কিছু হুজুররা, এখন তো হুজুরদেরকে নিয়ে মহা মুশকিল, বুঝছেন না, ইদানিং শুনতে পাচ্ছি কিছু কিছু হুজুররা বলছেন যে বিধর্মীদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে না, বিধর্মীদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে না, বিধর্মীদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো বিধর্মী যদি গোশত খায়, অনেকে গরু খায়, এরকম আছে, আপনি রান্না করছেন, আপনার ঘরে যদি সে খাইতে আসে, খাওয়াই দিতে পারবেন।
কিন্তু কুরবানির গোশত বন্টন করার সময় অমুসলিমকে দেওয়া যাবে না, এটাই মাসলা। আর হচ্ছে চামড়া, এটা তো আপনারা গরিব মিসকিনের হক, বিক্রি করে দিলে নিজে ব্যবহার করলে চামড়া ব্যবহার করা যাইজ আছে। যদি আপনি প্রসেসিং করে শুকিয়ে চামড়াকে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য জায়েজ। আর যদি বিক্রি করে দেন পুরো টাকা আপনাকে আল্লাহর মানে গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। তো সেই গরিব মিসকিনের হাতে যেন পৌঁছায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি কুরবানির মাসায়েল, যেগুলা খুব জরুরি সেগুলা বললাম। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে বললে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানির পশু জবাই করবার সময় হুজুরদেরকে দিয়ে যদি নিজে জবাই করা উত্তম, নিজের পশু নিজে জবাই করা কি উত্তম। যদি আপনি জবাই করতে না জানেন, হুজুরদেরকে দিয়ে যদি জবাই করান অবশ্যই পারিশ্রমিক দিবেন। কি দিবেন? পারিশ্রমিক দিবেন, কারণ জবাই করা এটা একটা পরিশ্রমের কাজ। তিনি আপনার এটা জবাই করে দিয়েছেন, আপনি অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন। কুরবানিতে বর্জ্য ব্যবস্থাপনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের জন্য কষ্টের কারণ যেন না হই সেদিকে আমরা খেয়াল রাখব। আপনি আপনার কুরবানির বর্জ্য সেগুলা সিটি কর্পোরেশনের নির্ধারিত যে আছে সেগুলাতে করার চেষ্টা করবেন। এই যে 1 ফোঁটা বৃষ্টি হলেই আমাদের শহর ডুবে যাচ্ছে, এটার মেইন কারণ কিন্তু আমরা নিজেরা। আমি প্রায় সময় আপনাদেরকে, গত বন্যার সময় আপনাদেরকে বলেছি, আমরা যেই পরিমাণ পলিথিন আর যেই পরিমাণ প্লাস্টিক আমরা ব্যবহার করি এবং যা কিছু আমরা ব্যবহার করি সব আমরা ড্রেনে ফেলে দেই, সব রাস্তায় ফেলে দেই। এই সব কিছু আমাদের ছড়া, নালা, খাল, বিল সব বন্ধ করে দিচ্ছে। এগুলো বন্ধ করে দেওয়ার কারণে এবং এগুলার গভীরতা কমে যাওয়ার কারণে 1 ফোঁটা বৃষ্টি হলেই এখন আর পানি নিষ্কাশন হয় না। আর আমাদের দেশের প্রভাবশালী রাজনৈতিক এবং ব্যবসায়িক ব্যক্তিবর্গ যারা জবরদখল করে ছড়া, খাল, বিল দখল করে উঁচু উঁচু বিল্ডিং বানিয়েছেন, এই সমস্ত কারণে আমাদের আগের 100 ফুট ছড়া এখন 10 ফুট হয়ে গেছে, তাই না? এই সমস্ত কারণে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা অত্যন্ত শোচনীয় পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেই কারণে 1 ফোঁটা বৃষ্টি হলেই আমাদের শহরে জলাবদ্ধতা তৈরি হয়। এই জন্য আমরা আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় আমরা গুরুত্ব দিব। আরেক মুসলমানের জন্য, আরেক ভাইয়ের জন্য, আমার জন্য কষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ তৌফিক দিন, সবাই পড়ি আমিন। শেষ একটা কথা বলে শেষ করি। আপনারা জানেন আমি কোনো সরকারকে পরোয়া করে কখনোই কথা বলি নাই, এটা আপনারা সাক্ষী নিশ্চয় যারা আমার মুসল্লি। আমি 2010 সাল থেকে 14 সালে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে না, 14 সাল থেকেই তো আপনাদের সাথে আসি, 11 বছর হল। 11 বছর ধরে আমি আপনাদের সাথে আসি। তখন আওয়ামী লীগ সরকারের যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কথা বলছি, এখনো বলি। আমাদের কিছু হুজুররা, আল্লাহ হেদায়েত দান করুন, সবাই পড়ুন আমিন, তারাও দিনের পথে কাজ করতেছেন। আমার কিছু ভাইয়েরা এমন এমন কথা বলেন, আমরা লজ্জিত হয়ে যাই। বলতেছে মোহাম্মদ ইউনুস, উনার নামে মোহাম্মদ আছে, ইউনুস আছে, 2 জন নবীর নাম আছে। 2 জন নবীর নাম থাকার কারণে এবং আল্লাহ তাকে নবী যেভাবে পাঠান এইভাবে তাকে আল্লাহ পাঠাইছেন, এই জন্য তার বিরুদ্ধে কথা বলা, তাকে ক্ষমতা থেকে নামানো আমাদের জন্য আন্দোলন করা হারাম। এই হুজুরের ঈমান আছে? নবীর সাথে ইউনুসকে তুলনা করছে। ইউনুস স্বীকৃত বিশ্ববিখ্যাত একজন সুদখোর। হ্যাঁ, তার ক্ষমতার লোভ নাই আপনি বলতে পারেন, তিনি এটা ওটা বলতে পারেন, তিনি বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ আপনি বলতে পারেন, তিনি বড় প্রফেসর, চিটাগাং ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আপনি তার অনেক গুণ আছে আপনি বলতে পারেন, কিন্তু যেই কথা বলছেন এগুলা কুফুরি কথা। কথা কোন ঠিক না বেটি? তো ইউনুস সাহেব আমাদের টাকার ভিতরে 20 টাকার নোটের ভিতরে 60 গম্বুজ মসজিদের ছবি ছিল, সেটা সরাইয়া এখানে কান্তজি মন্দিরের ছবি যোগ করছে। আপনারা এতে খুশি হয়েছেন না নারাজ হয়েছেন? আমরা আজকে এই জুমার নামাজ থেকে টাকার ভিতরে মন্দিরের ছবি দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এই 20 টাকার নোটটা যখন মসজিদের দান বাক্সে দিব আমার কেমন লাগবে?
কোথায় মন্দিরকে মসজিদের ভিতরে নিয়ে আসছে? চিন্তা করছেন বিষয়টা? অথচ এই হুজুর যারা ইউনূসকে নবীদের মতো বলতেছে, তারা এটার বিরুদ্ধে একটা বক্তব্য দেয় না। মানে এরা ক্ষমতার মুহে ঈমান ইসলাম সব বিক্রি করে দিচ্ছে। আল্লাহ হেদায়েত দিন, সবাই বলুন আমিন। আমরা টাকার ভিতরে মসজিদের ছবিও আমি সাপোর্ট করি না। টাকায় কেন মসজিদের ছবি থাকবে? এটা আমার পাশার মধ্যে থাকে, মানিব্যাগের মধ্যে। এটা নিয়ে আমি বাথরুমে যাই। টাকার ভিতরে কে বলছে মসজিদের ছবি দিতে? আমরা কি কখনো বলছি নাকি? বাংলাদেশের কোন মুসলমান কখনো বলছে যে টাকায় মসজিদের ছবি দেন? টাকায় মসজিদের ছবি দেওয়া কোনো সম্মানের বিষয় নয়। টাকায় মসজিদের ছবি দেওয়া এটা মসজিদের অবমাননা। টাকার ভিতরে মন্দিরের ছবি দেওয়া মুসলমানদের সাথে একটা দৃষ্টতা। আমরা এই চরম দৃষ্টতার প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে 20 টাকার নোট বাতিল করে নতুন নোট ছাপানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনি 20 টাকার একটা নোট যখন পকেটে, উপরের বুক পকেটে নিয়ে আপনি নামাজে যাচ্ছেন, আপনি মন্দিরের ছবি নিয়ে সেজদা দিচ্ছেন, বিষয়টা কেমন দাঁড়াইলো বলেন তো? কি আশ্চর্যজনক কথা! এরা শিরকের দোহাই দিয়ে মাজার ভাঙে, অথচ টাকার ভিতরে মন্দিরের ছবি কোনো প্রতিবাদ করে না। এরা কোন জাতের মুসলমান? ভাই, ক্ষমতার জন্য এত কালো চশমা পড়লা, স্টিলের চশমা চুকে পড়ছো ক্ষমতার জন্য। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ইউনূস তোমাকে ক্ষমতা দিতে পারবে না। ইউনূস ক্ষমতা দেওয়ার মালিক নাকি? ইউনূস সাহেবের নিজেরই ক্ষমতার নিশ্চয়তা আছে নাকি? আর 84 বছর বয়স হয়েছে, জান আসে তো আর যায়। 84 বছর বয়স কি কম নাকি? তো আপনারা ইউনূস সাহেবকে এত তেল মারতেছেন কেন ক্ষমতার জন্য? যেটা অন্যায় সেটাকে অন্যায় বলুন। আল্লাহ যদি চায় ক্ষমতা দিবে, আল্লাহ না চাইলে জোর করে কেউ ক্ষমতায় আসতে পারবেন না, আসলেও থাকতে পারবেন না। ঠিক না বেটি? আর সচেতনতার জন্য বলছি, রাইড শেয়ারিং, টেলিভিশনে নিউজটা দেখে মন খারাপ হলো, এই জন্য আপনাদেরকে শেয়ার করতেছি। ইসলামের বাইরে যাবেন, আপনার জন্য বিপত্তি আসবে, একটার পর একটা আসবে। সময় বেশি হয়ে গেছে, মাফ করবেন। ঢাকা শহরে, সিলেটেও আসছে মোটরসাইকেলে রাইড শেয়ারিং, সিলেটে আছে, পাঠাও। তো মোটরসাইকেলে আপনি হুমায়ুন চত্বর থেকে শাহপুরান আসলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সিলেটে এটা এখনো এই ট্রেন্ড চালু হয় নাই, ঢাকাতে এটা চলছে। মহিলারা পুরুষদের মোটরসাইকেলের পিছনে উঠেন, এটাকে রাইড শেয়ারিং বলা হয়, রাইড শেয়ারিং। আমি ইউরোপে, আমেরিকায়, পৃথিবীর কোথাও রাইড শেয়ারিং এরকম দেখি নাই। উবার আছে, উবার, প্রাইভেট কার দিয়ে তারা উবার চালায়, এবং বাংলাদেশের হাজার হাজার ড্রাইভার আছে ইউরোপ, আমেরিকায়, ভালো ইনকাম করে, মাসে বাংলাদেশি টাকায় 8-10 লাখ টাকা ইনকাম করে। আমাদের দেশে উবার আছে। কিন্তু এই যে রাইড শেয়ারিংয়ে আপনি গেলেন, একজন মহিলা মানুষ হয় একটা অচেনা পুরুষের মোটরসাইকেলে তার পিছনে উঠলেন, শরীয়তে এটা জায়েজ না নাজায়েজ? এই নাজায়েজ কাজ করার কারণে কি হচ্ছে দেখেন। এই গত 2 দিন আগে রাইড শেয়ারে একটা ছেলে একজন মহিলাকে রাইডে নিয়েছে, নিয়ে মোটরসাইকেলে উঠার পরে কি সে যখন বাইক টান দিছে, আপনার আর কিছু করার আছে? সে বাইক টান দিয়ে ওই মহিলাকে নিয়ে ও একটা নির্জন এলাকা দিয়ে গেছে, গিয়ে ওই মহিলাকে দর্শন করছে, রেপ করছে। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহর হস্তে আমার মা বোনদেরকে বলছি, এত উদার হইয়েন না, এত উদার হওয়া ভালো না। আপনার নিরাপত্তা আপনার নিরাপত্তা রাষ্ট্র দিবে, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের কাজ এটাও না যে আপনি মোটরসাইকেলে উঠে কোথায় গেলেন আর রাষ্ট্র আপনার পিছনে পিছনে যাবে। এটা রাষ্ট্রের কাজ না। আপনি মোটরসাইকেলে উঠে বেগানা পুরুষের পেছনে উঠলেন কেন? নারীবাদীরা আবার বলবে তা আমাদের স্বাধীনতা নিয়ে হুজুররা কথা বলতেছে। আর স্বাধীনতারও একটা সীমা আছে না নাই? আর সিলেট সম্প্রীতির জায়গা, কিন্তু ইদানিং আমরা সিলেটে ওইগুলা দেখতেছি। আমাদের সিলেটের মানুষদের সতর্ক হওয়া দরকার। গতকালকে একটা ঘটনা ঘটেছে আমাদের পাঠানটুলায়। মা মেয়ে 2 জন রাগিব রাবিয়া মেডিকেলে আসার জন্য সিএনজি রিজার্ভ করছে। ওই ড্রাইভার আরো 2 জন মানুষকে গাড়িতে, তার নিজের মানুষ, উঠাইয়া এই মহিলা 2 জনের মোবাইল মানিব্যাগ এগুলা ছিনতাই করছে। চিন্তা করছেন অবস্থা? একটা সিএনজি রিজার্ভ করছে তো মানুষ আস্থা নিয়ে করছে, বিশ্বাস নিয়ে করছে। আমরা যখন
ধরেন শাহপুরান থেকে আমি হুমায়ুন সত্তর যাবো, একটা সিএনজি যখন রিজার্ভ করছি, ওই সিএনজি ড্রাইভার আমার চিন্তাই করবে, এটা চিন্তা করে তো আমি করি নাই। আমার একটা আস্থার জায়গা আছে এখানে। এই আস্থার জায়গাটা সিএনজি ড্রাইভার কেউ থাকলে আপনারা আপনাদের স্ট্যান্ডগুলোতে গিয়ে আমার কথাগুলো বলবেন। এই আস্থার জায়গা যদি আপনাদের নষ্ট হয়ে যায়, তাহলে আপনাদের রিজেকেও মানুষ হাত দিবে। এই আস্থার জায়গাগুলো নষ্ট করবেন না। তারপরে পাঠানটোলা পয়েন্টে এসে একটু জাম লাগছে, গরু টরুর তো রাস্তায় আছে, আর মহিলা দুটো একটু বুদ্ধি করে দিছে, চিৎকার করার কারণে মানুষ আসছে। আসার পরে দুইজন পালাইয়া গেছে, ড্রাইভার তো আর গাড়ি নিয়ে পালাইতে পারে না, এই জন্য মানুষ ড্রাইভারের দৌড়ছে, দৌড়িয়া পিটাইছে, পিটাইয়া পুলিশের কাছে দিছে। এটা কালকের ঘটনা। তো আমাদেরকে এই জায়গাগুলোতে সতর্ক হওয়া দরকার। মানুষ হিসাবে আপনি যখন সিএনজি চালাচ্ছেন, আপনি যখন অটো চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, যে প্যাসেঞ্জার আপনার গাড়িতে উঠছে তার নিরাপত্তা, জানমালের নিরাপত্তার জিম্মাদার তখন আপনি। এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। কথা একটু বেশি বলছি, ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামীকাল 8:30 ইনশাআল্লাহ আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে।